হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল বানাবো শীতের নানান ধরনের সবজি দিয়ে পাস্তাটাকে আমি সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে আছে ধনেপাতা, আর এখানে আছে টমেটো কুচি, এখানে আছে আদা রসুন কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে গাজর, এখানে বিনস, আর এখানে আছে আলু। আলু আর বিনস এগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা লাগে না, আমি অল্প করে একটুখানি বিনসটা ভেজে নিচ্ছি। বিনসটা আধ ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দেবো। তাহলে কি হবে, বিনসটাও ভালো করে ভাজা হয়ে যাবে, কারণ এটা একটু সবুজ হয়, এটা কালারটা চেঞ্জ হতে একটু সময় লাগে। আগে বিনসটা অল্প ভেজে তারপরে এর মধ্যে আলুটা দেবো। হয়ে এসছে, আর একটু হবে, তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আর এদিকে দেখো, এই যে আলুটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো, পাস্তা করতে ডিম লাগবে, আর তোমাদেরকে আমি ডিমটা দেখাইনি। ডিমটা গিয়ে নিয়ে আসি আমরা। দুটো ডিম নিলাম। চলো, ডিম দুটোও ফাটিয়ে নিয়েছি। আধে কিন্তু বিনস আর আলুটা মানে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে করছি গাজর। এই যে দেখো, গাজরগুলো না অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা জিনিস করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এই গাজরগুলো যেহেতু বড় বড় আছে, দেখবে বাচ্চারা খেতে যায় না, মাঝে মাঝে বেছে বেছে ফেলে দেয়। আমার বোনটা ও গাজরকে না বেছে বেছে ফেলে দেবে। সেই কারণে আমি কি করি জানো, একটা জিনিস করি এর মধ্যে, যেটা দেখাবো না, আর একটু ভাজা হয়ে যাক। দেখো, যেটা বলছিলাম, গাজরটা তো অল্প করে ভাজা হয়ে গেছে। এবার না এর মধ্যে আমরা ডিমটা দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, গাজরটা দেখাই যাবে না, যেটা ডিমের মানে ডিম দিয়েই পুরো গাজরটা কিন্তু ঢেকে যাবে। বলো বাবা, দাঁড়াও আর একটুখানি রেডি করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গাজরটা কিন্তু পুরো ডিমেই মানে বলতে পারো একবারে ঢাকা ঢাকা হয়ে গেছে। আর এবার কিন্তু এর গাজরের ফ্লেভারটাও অন্যরকম চলে এসছে ডিমের সাথে, যেটা আর বাচ্চারা ফেলে দেবে না। আমার বোন তো আমি এরকম করে দিলে ও আর ওই গাজরটা বেছে বেছে ফেলে না। নালে না ও যেতে তুমি গাজর দাও না কেন, ও গাজর বেছে বেছে ঠিক ফেলে দেয়। তাই আমি এইভাবে করে একটুখানি করি। এবার দেখো, মশলা করার পালা। আর আমি কিন্তু এখানে আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি, দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজের কুচিটা। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, লাল লাল করে হয়ে যাবে ভাজা। দেখো, অল্প একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হলুদটা যেহেতু আলু টালু সবে দিয়েছিলাম, তাই অল্প করে দেবো, একেবারে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার এর মধ্যে দেবো জলটা দেওয়ার পর দেখো কালারটা কেমন এসেছে। আর এর মধ্যে এবার দেবো টমেটো কুচিগুলো দিয়ে এটাকে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চলো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসি। দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর এই কাঁচা পাকা একটা লঙ্কা। এই মশলাটার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম, কষার মধ্যে। আর কাঁচা পাকা লঙ্কাটা চিড়ে দিইনি, কারণ চিড়ে দিলে না ভীষণ ঝাল হয়ে যাবে, জাস্ট ওর ফ্লেভারটার জন্য দিয়েছি। দেখো, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে ধনে পাতার সাথে। এবার দেবো পাস্তা দিয়ে মশলার সঙ্গে ভালো করে দেখো, সমস্ত সবজি মিশিয়ে নেড়ে নামিয়ে নিলাম। আর পাস্তা কিন্তু আমাদের রেডি।
দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, অনেক টেস্টি লাগে খেতে। আমি কিন্তু এতে কোনো পাস্তা মশলা অ্যাড করিনি। আমি দেখো বাটিতে করে নিয়ে নিয়েছি, কেমন লাগে চলো এবার খেয়ে দেখা যাক। চলো খেয়ে দেখা যাক। দারুণ হয়েছে, তোমরাও বানিয়ে দেখো। বন্ধুরা এত সময় তো খাওয়া দাওয়া পাস্তা কত কিছু হলো, আর দেখো সকালের খাওয়া দাওয়াতেই কত কিছু বেরিয়ে গেছে। যেহেতু পাস্তাটা করছিলাম না, অনেক জিনিসপত্র জড়া হয়েছে, তো আগে এগুলোকে ধুয়ে আনতে হবে। আজকে তো রান্না হবে না, আজকে রান্নার কোনো কারণই নেই, মানে কেউ আজকে খাওয়া হবে না বাড়িতে, সেই কারণে। আর আমার কলেজ আছে, তবে 2টো থেকে। এখন তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, আবার দেখা যাক কলেজে গিয়ে যদি ওখানে খিদে পাই তাহলে ওখানে কিছু খেয়ে নেবো। আর ওই বাড়িতে আজকে এক্সট্রা করে রান্না হবে না। চলো এগুলোকে ধুয়ে নিয়ে আসি। হাই দেখো আমি একটু লিপস্টিক পরে না একটুখানি ভিডিও করছিলাম, যে ভিডিওগুলো তোমরা হয়তো পেয়েছো কিংবা পাওনি হতে পারে, দেবো আস্তে আস্তে। এমনি জাস্ট লিপসিং ভিডিও করছিলাম। আর এখন হচ্ছে আজকে তো কলেজ বলেছিলাম যে 10:30 থেকে যাব না, 2টো থেকে। তো লিপস্টিক একটুখানি পরেছিলাম বলে ভিডিওটা করে নিলাম, আর একটু ব্লগিংয়ের মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখা যাক আর কি শেয়ার করতে পারি আর কি হয়। দেখো বন্ধুরা আমি না পুজো টুজো করে নিয়েছি, আর এই ড্রেসটা পরে নিয়েছি, এটা পরেই কলেজ যাব। আর একটু রেডি এখনও পুরোপুরি হয়নি, তবে খিদে তো পাচ্ছে, খেতে তো হবে, কারণ খেয়ে দিয়ে যাব। এখন বাজে 12টা। আর আমি কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো মশলাদার ডিম ভাজা করেছি, মানে গাজর, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, অনেক কিছু গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ডিম ভেজেছি। আর এই যে পান্তা আছে, জানো তো আমি না জানতাম না পান্তাটা আছে বলে, লক্ষ্য করলাম দেখলাম কি আছে, তাই ভাবলাম যে এরকম করে খাই, অনেক দিন না পান্তা খাইনি। তবে এটা খাওয়া আমার পক্ষে খুবই খারাপ, কারণ ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়, কিন্তু খেতে ইচ্ছে করছে, খেয়ে ফেলি। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু অবশ্যই, মানে এরকম গরম গরম ডিম ভাজা দিয়ে পান্তা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। A few moments later. আমরা মধ্যে 4জন ক্লাস করছি, মানে ভাবো কত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। পূর্ণিমা, নীলাঞ্জনা, এই সাইড দিয়ে দেখো, একটা মানারা হাই করো। দেখো বন্ধুরা আমরা কলেজ থেকে ক্লাস করে চলে এসেছি আমাদের মঞ্জুশ্রীতে, এখানে পার্কে ঘুরতে, কত সুন্দর না জায়গাটা দেখো। হাই বন্ধুরা, দেখো কি সুন্দর এই জায়গাটা, পুরো শান্ত নির্জন, তবে এখানে না কিছু না। দেখো বন্ধুরা মানোয়ারা এখন ফুল চুরি করতে যাচ্ছে, যদি দেখতে পায় না কাকুটা তোকে দেবে একবারে। বাহ কি দারুণ, এই কতগুলো পড়ে গেছে, দে আমাকে একটা দে, দেখো কি সুন্দর লাগছে না। বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজকে না আর কোনো ভিডিওই করা হয়নি, একেবারে ওই পার্কে ছিলাম তখনই ভিডিওটা শেষ করেছি, আর একটা শর্ট ভিডিও করেছি খুব সুন্দর, আশা করি তোমরা পেয়ে গেছো, আর যদি না পেয়ে থাকো তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছি, তবে খুব একটা পারিনি, মোটামুটি চেষ্টা করেছি। তো যাই হোক চলো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।